নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি, সশস্ত্র বাহিনীর সাথে আলোচনার পর দিনক্ষণের সিদ্ধান্ত। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ। যুব এশিয়া কাপের মহারণ, আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, বাংলাদেশি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে কবে থেকে মোতায়েন হবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট প্রণব চক্রবর্তী। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করতে সেনা মোতায়েন চেয়েছিল নির্বাচন কমিশন। সম্প্রতি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে এ বিষয়ে বৈঠকও হয়েছে। 13 দিনের জন্য মোটামুটি একটা আইডিয়া হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন তিনি। পরে বঙ্গভবনের বাইরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। আশ্বাস দিয়েছেন যে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে অতি সহসাই এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনাইট টু সিভিল পাওয়ার আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছে। তবে কতদিন মোতায়েন থাকবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব। সময় কখন কিভাবে নিয়োজিত হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সাথে নির্বাচন কমিশন সচিবালয় পত্রালাপের মাধ্যমে চূড়ান্ত করবে। ভোটের আগে পরে সারা দেশে 29 থেকে 10 জানুয়ারি মোট 13 দিন সেনা মোতায়েন থাকতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি বিভাগীয় কমিশনার কার্যালয়ে জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকার 20টি আসনে এখনো পর্যন্ত মোট 16 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা বিভাগের রিটার্নিং কার্যালয়ে 12 জন আর জেলা প্রশাসক কার্যালয়ে 4 জন চিঠি দিয়েছেন। এদের মধ্যে জাকের পার্টির 13 জন, সাংস্কৃতিক জোটের 2 জন আর ইসলামী ঐক্য জোটের 1 জন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন সহকর্মী মিনালা দিবা। সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিবা, আজ তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিভাগীয় কমিশনার কাছে কি খবর আছে আমাদের জানিয়ে রাখি, আজ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ আজকেই কিন্তু জানা যাবে যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা ইতিমধ্যে আরও জানতে পেরেছি যে ইতিমধ্যে ঢাকার সবকটি আসনেই কিন্তু জাকের পার্টির সব প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ঢাকার 20টি আসনের জাকের পার্টির সবাই প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ঢাকা 13 আসনের আগেই বাতিল হয় এবং অন্যান্যদের মধ্যে সাংস্কৃতিক জোটের 2 জন আর ইসলামী ঐক্য জোটের প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এবং ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা বাদেও ঢাকা জেলা প্রশাসক অফিসে ঢাকার জেলার 5টি আসনের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে এখন পর্যন্ত এই ধারাবাহিকভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। আফিফা, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। দিবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেগুনবাগিচা বিভাগীয় নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিনালা দিবা। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে বলা হয় সরকারি ও বিরোধী উভয় দলই এর শিকার। রিপোর্ট আশরাফ শুভর। বর্তমান তথ্য প্রযুক্তির যুগের অনন্য আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যা পৃথিবী জুড়ে রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে যন্ত্রের প্রকাশিত হয় এটি। তবে এআই এরও রয়েছে মুদ্রার এপিঠ ওপিঠ। মানুষকে নানা গঠনমূলক কাজে সহায়তায় তৈরি হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতেও ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সরকার এবং বিরোধী দলের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে ভুল তথ্য, ছবি এবং ভিডিও। ফিনান্সিয়াল টাইমস জানায়, এসব বিভ্রান্তিকর তথ্যচিত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থের বিনিময়ে সেগুলো তৈরি করে দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। প্রতিকারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি এবং নির্ভরযোগ্য এআই শনাক্তকরণ টুলের ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। সংবাদ নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। উত্তরাঞ্চল সহ সারা দেশে বাড়ছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৪। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উত্তরে জেলা নীলফামারীতে জোরে সোরে বইছে নির্বাচনী হাওয়া। জেলার 4টি আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি। এখানকার সবগুলো আসনেই নৌকার সাথে লড়াই হবে লাঙ্গলের। আওয়ামী লীগ বলছে জেলার মানুষ সবগুলো আসনেই নৌকাকে জয়ী করবে। জাতীয় পার্টির দাবি জেলায় লাঙ্গলের পক্ষেই জোয়ার, তবে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা চান ভোটাররা। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। নীলফামারী মূলত কৃষি নির্ভর। মঙ্গাকে বিদায় করে ধান, আলু, ভুট্টা, পাট আর গম চাষে বিপ্লব ঘটিয়েছে এই জেলার কৃষক। বিগত ১.৫ দশকে বদলে যাওয়া নীলফামারী কৃষির সাথে এখন শিল্পের পথে হাঁটছে। একসময়ের অবহেলিত এই জনপদের প্রায় ৩৫,০০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে উত্তরা ইপিজেডের ২৫টি প্রতিষ্ঠানে। এর বাইরেও গড়ে উঠেছে ছোট বড় শিল্প কারখানা। শিল্প বিকাশে আসছে প্রাকৃতিক গ্যাস। এরই মধ্যে ১,০০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন সিটি গেট স্টেশন স্থাপিত হয়েছে। বহু আগে থেকেই এখানে রয়েছে বিমানবন্দর। আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক ও একাধিক সেতুতে বদলে গেছে জেলার যোগাযোগ ব্যবস্থা। ভারত, ভুটান, নেপালের সাথে যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয়েছে চিলাহাটি আইকনিক ভবন। জেলার উন্নয়নে ভূমিকা রাখছে এশিয়ার সবচেয়ে বড় সৈয়দপুর রেলওয়ে কারখানা। নীলফামারীর উন্নয়নের তালিকায় যুক্ত হয়েছে মেডিকেল কলেজ, আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়াম, আঞ্চলিক পাসপোর্ট অফিস, টিটিসি ভবন, মডেল মসজিদ ও শিক্ষাঙ্গনের বহুতল ভবন। ভোটের মাঠে উন্নয়নই মূল বিষয় হয়ে আসলেও ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। আগত ভাত পাসিন হই না, ভাতের মারও খুঁজি খাসি, এখন আল্লাহর ভাত খাইয়েছি। উন্নয়ন করার ভিত্তিতে দেখা যাচ্ছে অনেক পণ্যের দাম বেশি হয়ে গেছে, তা আমরা চাই একটু পণ্যের দাম যেন কমাই দেয়। আমি যে সরকারকে ভোট দিব সেই সরকার যাতে আমাদের উন্নয়নে আসতে পারে, আমি সেটাই চাচ্ছি। এবার প্রথম ভোট দিব, আমি চাইব যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়। নীলফামারী ১ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের আফতাব উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির তসলিম উদ্দিন। ২-এ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে লড়াই হবে জাপার শাহজাহান আলী চৌধুরীর। ৩-এ বর্তমান এমপি জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলের সাথে লড়াই হবে নৌকার প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফার। আর নীলফামারী ৪ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির আহসান আদিলুর রহমান আদিলের সঙ্গে লড়াই করবেন আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বাবুল। ভোটারদের কাছে আওয়ামী লীগের অর্জন তুলে ধরে জেলার সবগুলো আসনেই জয় চায় আওয়ামী লীগ। ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেড়েছে, শিক্ষার মান বেড়েছে এবং শিক্ষার জন্য যেসব অবকাঠামো অর্থাৎ ভবন ইত্যাদি সুযোগ সুবিধা সেগুলো আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গঙ্গা নামক যে কলঙ্ক তিলক আমাদের ললাটে ছিল, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের ললাট থেকে
সেই লজ্জা চিহ্ন, সেই কলঙ্কের চিহ্নটা মুছে দিয়েছে। 7ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমাদের জেলার 4টি সংসদীয় আসন আছে, 4টি সিটেই ইনশাআল্লাহ আমরা জয়লাভ। এখন 2টি আসন জাতীয় পার্টির দখলে। এবারের নির্বাচনে বাকি 2টি আসনে চোখ রেখেছে জেলা নেতৃত্ব। সুষ্ঠু ভোট হবে, সেই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হব, সেই আত্মবিশ্বাস আমার রয়েছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ, নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পর্যটন জেলা কক্সবাজারের উখিয়া টেকনাফ সংসদীয় 4 আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। যারা নির্বাচন করছে তাদের কিরকম ভোট হবে মনে করেন? ইনশাল্লাহ অনেক সুষ্ঠু ভোট হইব। এবারে তো মানে বিএমপি নোয়াইলেও চলে আর কি। বিএমপি তো গত ইয়ার আগের একবার 18 সালের পরে ইয়ার একবারও নোয়াছিল। মানে বিএমপি নোয়াইলেও এবার আমাদের সুষ্ঠু ভোট হইব আল্লাহ নাম হই। মানে আর দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দেশে অনেক উন্নয়ন করছে। তো এবারও আল্লাহ দিলে সুষ্ঠু ভোট হইব। আর মা বোন বগুন লই আর বগুন ভোট দিতে যাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই তত্ত্বে গেলে এলাকার পরিস্থিতি খুব ভালো। কক্সবাজারে বিপুল সংখ্যক উন্নয়ন হয়েছে। তার মধ্যে রিসেন্টলি হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন রেললাইন ছিল। এর মধ্যে হচ্ছে তাছাড়া আরও আছে হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আর রিসেন্টলি ছিল হচ্ছে আইএফআর চুক্তি 2023 ছিল। তার জন্য হচ্ছে আওয়ামী লীগ সরকারকে হচ্ছে বারবার দরকার। আমাদের মেইন ড্যাম দিয়ে যে পর্যটকের জন্য যথেষ্ট পরিমাণ সুবিধা হয়ে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে এখন। তারপর এখন পর্যটক আগের চেয়ে দ্বিগুণ বাড়ছে। আর রাস্তাঘাটের উন্নয়ন প্রচুর পরিমাণ হয়েছে, যেখানে মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে অসহায় যে পরিবারগুলো ছিল তাদেরকে সার্বক্ষণিক ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা করতেছে। দেশ সৌন্দর্য আছে, মানে অতিরিক্ত অনেক কিছু নাই, বুঝছেন। বুড়োর আবহাওয়া ভালো, মানে কি বুট যদি সুস্থ হইলে ব্যাগুনে মানে কি আর দলবদ্ধ যাই বুট দিতে যাই। পরিবার লয় ব্যাকুম লয় একটা না, সুস্থভাবে বুট হইলে বুট দিতে যাই। আমরা কামনা করি যদি সুস্থ নির্বাচন যদি হয়ে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি সবাই যদি এই নিরাপত্তা দেয় জানমালের, তাহলে এই বুট দেওয়ার নিরাপত্তা থাকবে। এবার অন্যান্য প্রসঙ্গ। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়ে চলেছে শীতের প্রকোপ। সাথে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। ক্ষতি হচ্ছে ফসলের, বাড়ছে শীতজনিত রোগবালাই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট সমর ইসলামের। গত কয়েকদিন থেকেই সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকে চারদিক, সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। রংপুর অঞ্চলে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। শীতের কারণে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঠান্ডা পড়তেছে, হাত পা একদম শিরশির করতেছে, কোকড়া লাগে যাচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়ে গেছে চুয়াডাঙ্গাতেও। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় শতাধিক শিশু সদর হাসপাতালে ভর্তি। এ সময়ে শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শীতের মধ্যে বাচ্চাদের যত্রছত্র বাইরে বের করবে না, তাদেরকে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াবে, তাদেরকে শীতের কাপড় ভালো করে পরিয়ে রাখবে, আর তাদেরকে ডায়রিয়া থেকে প্রতিরোধ করার জন্য তাদের সময় মতো ইপিআই ভ্যাকসিনগুলো দিতে হবে এবং তাদের খাবারটা টাটকা খাবার খাওয়াতে হবে। গাইবান্ধা ও সিরাজগঞ্জেও বাড়ছে শীতের তীব্রতা। বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। শীতের দাপটে কাবু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের ঠেলায় নড়াচড়া করা খুব কঠিন অবস্থা। শীত বেশি, আমাদের তো গরিব মানুষের পোশাক পাতি তো নাই, শীতে তো কুলান যাইতেছে না, এত শীত পড়ে আছে।
গত কয়েকদিন ধরে সকালবেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে মৌলভীবাজারের অধিকাংশ এলাকা। শ্রীমঙ্গল চা বাগান এলাকায় শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষতি হচ্ছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি, সশস্ত্র বাহিনীর সাথে আলোচনার পর দিনক্ষণের সিদ্ধান্ত। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ। যুব এশিয়া কাপের মহারণ, আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।